পুজোর আর মাত্র 2 সপ্তাহ বাকি, আর তাই আমিও চলে গেছিলাম গড়িয়াহাটে শপিং পারপাসে। কিন্তু সেখানে গিয়ে নতুন কী কী চোখে পড়লো সেগুলোই শেয়ার করব আজকের এই ভ্লগে। তাই হাই মা টগো মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলের নমস্কার। আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ঝা চকচকে ভ্লগ নিয়ে। আর আজকে আমি কিন্তু প্রথমেই বেরিয়ে পড়লাম কালীঘাট মেট্রো স্টেশন থেকে। সেখান থেকে অটো নিয়ে সোজা গড়িয়াহাট। এবার গড়িয়াহাটে গিয়ে আমি একটু প্রথমেই হকচকিয়ে গেছি সব কিছু দেখে। কারণ প্রথমে দেখে একটা কনফিউশন তো হবেই। প্রথমেই চোখে পড়লো কিছু ব্যাগের কালেকশন, তবে এখানে খুব একটা সময় নষ্ট করলাম না, কারণ আপাতত আমার ব্যাগের কোনো রিকোয়ারমেন্ট নেই। তবে ব্যাগগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল। দামটা খুব একটা আমার জিজ্ঞাসা করে ওঠা হয়নি, তবে নেক্সট টাইম যদি যাই অবশ্যই জেনে নেব। এরপর চোখে পড়লো কিছু কুর্তির কালেকশন, তবে এইখানে ভিড়টা দেখেছো প্রচণ্ড। আর আমি গেছি একদম পিক আওয়ার্সে, তাই এই দোকানটাতে আপাতত না গিয়ে একটু স্কিপ করে সামনের দিকে যেতেই চোখে পড়লো কিছু হোয়াইট কালেকশন, যেখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর শর্ট কুর্তি থেকে শুরু করে ক্রপ টপ। আমার এই শর্ট কুর্তিটা বেশ লাগলো, আর এই কুর্তিটার কালেকশন এবারে মনে হয় নতুন এসছে, কারণ অনেক দোকানেই দেখতে পেলাম। এই দোকানটাতে অনেকগুলো এরকম কুর্তি সেটও রয়েছে। একবার চলো দামটা জেনে নিই। এই সেটগুলো কত করে? হ্যাঁ, ওটা 500, এইগুলো কত করে গো? 300, 200, এগুলো 200 টাকা করে। বাহ, হবে না তো, না হাতটা দেখে বুঝছিস না, হবে হাতাটা দেখে বুঝছিস না। এটা আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কি করা যাবে, এটার সাইজ নেই, তাই মন খারাপ করে এটা রেখেই দিলাম। তবে 200 টাকার মধ্যে তোমরা যারা মিডিয়াম সাইজ বা স্মল সাইজের এরকম ক্রপ টপগুলো খুঁজছো, তারা কিন্তু এই দোকানটায় চলে আসতে পারো। এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি স্টল, ঠিক তার অপোজিটেই এই স্টলটা রয়েছে। ও, এরপর চোখে পড়লো এই দোকানটাতেই কিছু এই হারিম প্যান্টগুলো রয়েছে। এখানে নানান ধরনের কালেকশন, তাই এই হারিম প্যান্টগুলো আমি এখন আপাতত নেব না, কিন্তু ভাবলাম তোমাদের জন্য একটু দেখিয়ে দিই। এখানে হারিম প্যান্টগুলো কিন্তু ওই 350, 300, 250-র মধ্যেই রয়েছে। ইভেন এখানে রয়েছে কিছু ধুতি প্যান্ট, যেগুলোর কালেকশান আমার বেশ ভালো লাগলো, বেশ ব্রাইট কালার আছে এখানে। তবে ধুতি প্যান্টগুলো ওই রকমই 300 টাকা করে। যাই হোক, এরপর এগিয়ে এলাম আবার একটা শপে। এখানে এই ওড়নাগুলো দেখে মনে পড়লো আমার একটা লাল ওড়না খুব দরকার, তাই জিজ্ঞাসা করতে দাঁড়িয়ে পড়লাম এখানে কত দাম ওড়নাগুলোর। শুনলাম 150 টাকা করে। আমি বললাম না, এই ওড়নাগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না, আমাকে অন্য কিছু দেখাও। তারপর দেখালো এইরকম টাইপের একটা কিছু ওড়না, যেটা আবার পছন্দ হলো না। বললাম অর্গেনজার ওপরে আছে কিনা দেখাও। আর তখনই এই রেড কালারের অর্গেনজার একটা ওড়না আমাকে দেখালো। এই দুপাট্টা আমারটা বেশ ভালো লেগেছে, কিন্তু দামটা বলেছিল 1200 টাকা। এক্স্যাক্টলি, আমি ঠিকই বলছি, 1200 টাকা। তাই গড়িয়াহাটে গেলে বার্গেনিং করতে কখনো ভুলবে না, যেটা আমি 400 টাকায় কিনেছি। যাক, আজকের শপিংটা শুরু হলো আমার লাল ওড়নাটি দিয়ে। দেখা যাক নেক্সট কী কেনা যায়। তবে তার আগে আপাতত বাবার জন্য শপিং করতে ঢুকে পড়েছি পাঞ্জাবি স্টল নামক দোকানটিতে, যেখানে দেখতে পাচ্ছি পাঞ্জাবির কালেকশন রয়েছে প্রচুর। আবার এখানে একটা অফারও চলছে শুনলাম, বাই 2 get 1-এর। আর এখানে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু 900 টাকা করে। আর এখানে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু নানান রকম কালেকশন রয়েছে, সেলফ কাজের মধ্যে, সুতোর কাজের মধ্যে রয়েছে, ঢাকাইয়ের পাঞ্জাবি, এরকম অনেক রকম পাঞ্জাবি কিন্তু এখানে দেখালো। তবে আমার বাবার এখানে খুব একটা পাঞ্জাবিগুলো পছন্দ হলো না, তাই ভাবলাম সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো, আর সময় নষ্ট না করে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চোখে পড়ে গেল অ্যাজ ইউজুয়াল গড়িয়াহাট স্পেশাল জুয়েলারি কালেকশন, যেখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন ছিল এক্সেবার কারেক্ট। যেরকম এই বোহো কালেকশন থেকে শুরু করে এরকম এথনিক কালেকশন সবই ছিল মোটামুটি ওই 100-200-র মধ্যেই। যাই হোক, এরপরে আমার চোখে পড়লো আবার কিছু কুর্তির কালেকশন, যেগুলো মোটামুটি ওই 350 থেকেই স্টার্টিং। তারপর আবার কিছু জুয়েলারির কালেকশন, এই নেক পিসগুলো ছিল অসাধারণ, আমার তো দারুণ লেগেছে। মোটামুটি ওই 450-500 থেকেই স্টার্টিং। আর এই এডি কালেকশনগুলো বললো অবশ্য 800 টাকা থেকে স্টার্টিং। ওই ব্যাঙ্ক অফ বরোদার সামনে এই স্টলটা, বেশ ভালো কালেকশন আছে কিন্তু। এরপরেই চলে এলাম রত্নালয়ের সামনে, যেখানে বাইরেই ঝুলছিল এই জুট সিল্কটা, যেটা মাত্র 950 টাকা দাম। আমি যদিও খুব একটা শাড়ি পরি না বলে আপাতত এটা স্কিপ করে সামনের দিকেই এগোচ্ছি, যদি কিছু পছন্দ হয়। এখন ট্রেন্ডিং কট সেট দেখলাম মাত্র 500 টাকা থেকে কিন্তু এখানে কালেকশন রয়েছে। এই সবই কিন্তু পরপর আমি আসছি। এরপর ঠিক করলাম ঠিক আছে চলো এবার একটু রাস্তা ক্রস করে যাই
সিলেক্ট স্টোর্সের দিকে। তবে তার আগে এই লাস্সির দোকানে না দাঁড়ালে কি হয়, যতই হোক গরমটা তো ভালোই পড়েছে, তাই একটু গলাটা ভিজিয়ে নিয়ে ভাবলাম সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু তার আগে এই দাদা বলল এখানে কিন্তু নানান রকমের লাস্সি জুস তো আছেই, তার সাথে পার্টি অর্ডারও নেওয়া হয়। তাই ভাবলাম একবার তোমাদের দোকানটা দেখিয়ে দিই। তবে গড়িয়াহাট আসলে কিন্তু আমি এখানে লাস্সিটা খেতে বেশ প্রেফার করি। তোমরা কারা কারা গড়িয়াহাটে আসলে এই দোকানের লাস্সি খেতে প্রেফার করো জানাতে ভুলো না। চলো, ওখানে লাস্সি খাওয়া হয়ে গেল, আর মারা খেলো একটুখানি চা। তারপরেই চলে এলাম আবার একটা পাঞ্জাবি স্টোরে। তবে এখানের কালেকশানগুলো কিন্তু আমার আরও বেশি প্রিমিয়াম লাগছে। প্লাস এখান থেকে কয়েকটা ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখা হচ্ছে, যার মধ্যে থেকে এই ডুয়েল টোনের কালারটা বেশ ভালো লাগছে, একটু ইউনিকও লাগছে। আর এখনের এই ডিজিটাল প্রিন্ট কালেকশন কিন্তু বেশ ট্রেন্ডি, তাই বললাম এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমাদের কিরম লাগছে এখানের কালেকশন কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে এটা হচ্ছে এখন লেটেস্ট ব্যাপার চলছে, আমার বাবার জন্য পাঞ্জাবি কেনা হচ্ছে, কিন্তু দেখা হচ্ছে আমার গায়ে, আমি জানি না কেন এটা হচ্ছে। কারণ চোখে পড়ানো হবে। এই স্টোরটাতে কিন্তু অনেক প্রকারের কালেকশন দেখলাম, পাঞ্জাবির কালেকশন থেকে শুরু করে কিডস কালেকশন, ধুতি কালেকশন রয়েছে, ক্যাজুয়াল ওয়্যার। আর এই স্টোরটাতে মোটামুটি ওই 450 টাকা থেকে স্টার্টিং। স্টোরটির নাম পাঞ্জাবি ঘরানা। তবে এই স্টোরটি নিয়ে কিন্তু অলরেডি একটা ডিটেলস ব্লগ এসে গেছে, যেটা লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে। চলো এখান থেকে পাঞ্জাবি নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, আবার দেখি কি পাওয়া যায়, কারণ আমাদের আপাতত এই ওড়নাটা ছাড়া কিছুই হয়নি। তাই টাইম ওয়েস্ট না করে এগিয়ে যাই সামনের দিকে। কিন্তু তার আগে আবার সেই জুয়েলারিতে গিয়ে চোখ আটকালো। এখানে এই 100 টাকার কালেকশনগুলো আমার বেশ লাগলো। প্লাস রয়েছে এখানে কিছু এরকম ইউনিক কালেকশনের পেন্ডেন্ট, যেগুলো মোটামুটি 150 টাকা করে। এগুলো কিন্তু পরপর হাঁটতে হাঁটতেই চোখে পড়ছে, আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তবে এখন আমি জুয়েলারি নেব না, কারণ এখন আমি কিছু শপিং করিনি, তাই জুয়েলারিটা পরেই কিনবো, তোলা থাক। তবে তার আগে দেখলাম কিছু কিডস কালেকশন, দেখলাম একটা জামাও যেটা মোটামুটি 500 টাকার রেঞ্জ। আবার ক্রস করে চলে এলাম অপোজিট সাইডে, যেখানে এসেই প্রথমে চোখে পড়লো কিছু স্কার্টের কালেকশন, একদম র্যাপার্স থেকে শুরু করে প্লাজো রয়েছে এখানে, নানান ধরনের স্কার্টের মানে লং স্কার্টের ভ্যারিয়েশন। প্লাস দেখছি এই স্টলটাতে স্কার্টের কালারগুলো বেশ ভাইব্রেন্ট, তাই দাঁড়িয়ে গেলাম। আর শুনলাম মাত্র 300 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই স্কার্টের কালেকশনগুলো। আর এবছর আমি ভাবছি একটুখানি স্কার্ট কিনবো, কারণ খুব একটা স্কার্ট আমার পরা হয় না। তাই এর মধ্যে থেকেই আমার পছন্দ হয়ে গেল চান্দেরি সিল্কের এই স্কার্টটা, পিঙ্ক কালারের। আর মায়ের পছন্দ হয়েছে এই হাকোবা হোয়াইট কালারের স্কার্টটা, যেটা কটনের। তো নামটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, নিউ কুইন। আর এই শপটারও কিন্তু পিওর ডিটেলস অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার ওই ডিটেল শপিং ব্লগে, যেটা তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেখে। আর এই শপটাতে দেখলাম শুধু বটম ওয়্যার্স না, রয়েছে টপ ওয়্যারের কালেকশানও, কিন্তু ওই আমার সাইজে কিছু পেলাম না বলে আপাতত নিলাম না, বলে নেক্সট উইক নিয়ে আসবে। তো তোমরা যদি চাও এই শপটাতে আসতে পারো, প্রচুর ভেরিয়েশন পাবে। যাই হোক, এখান থেকে তো আপাতত আমার মা ধুতি প্যান্ট আর একটা স্কার্ট, আর আমি একটা স্কার্ট নিয়ে ভাবলাম এবার শেষ করি, কারণ টাইমটা অলরেডি দেখতে পাচ্ছ 9:30 বাজতে যায়। তাই আর দেরি না করে চলে এলাম বালিগঞ্জ স্টেশন, সেখান থেকেই ট্রেন ধরে এবার বাড়ি ফেরার পালা। আমি মুড়ি খাচ্ছি। শপিং কেমন হলো? ভালো, পছন্দ। শুধু বটম ওয়্যার হচ্ছে, টপ ওয়্যার হচ্ছে না কিন্তু। জানি খুব একটা বেশি কিছু আমরা কিনিনি আজকে, কিন্তু তারপরেও যেহেতু পছন্দসই জিনিস কেনা হয়েছে, তাই মনটা এমনিই খুশ হয়ে গেছে। তবে এখনও পুজো 2 সপ্তাহ বাকি, তাই কোনো চিন্তা নেই, আবার যাব, আবার শপিং করব। ধাপে ধাপে শপিং করার একটা মজাই আলাদা। যাই হোক, এরকমই আড্ডা মারতে মারতে গল্প করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা। আর শিয়ালদার থেকে এবার চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। এখন আমাদের লাস্ট ট্রেনটা ধরার পালা। একটুখানি তাড়াহুড়োই করছিলাম, তবে দেখলাম হাতে বেশ সময় আছে, আমরা মোটামুটি 10 মিনিট আগে পৌঁছে গেছি। আর এখন মেট্রোটা ফাঁকা, কিন্তু যাওয়ার সময় মেট্রো ছিল মারাত্মক ভিড়, যেটার অলরেডি ব্লগ কিন্তু আমি এনে নিয়েছি, চট করে গিয়ে একবার দেখে নিও, সেটারও লিঙ্ক দিয়ে দিলাম। তো চলো আজকের গল্প এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে, কারণ পুজো আসছে, নতুন নতুন ব্লগও আসছে। তাই যারা এখনও ফলো আর সাবস্ক্রাইব করনি করে দিও। আর আজকের ব্লগ কীরকম লাগলো জানাতে ভুলো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, তোমাদের পুজোর প্রিপারেশন কীরকম জানাতে ভুলো না। চলো, স্টে হ্যাপি, স্টে টিউন, টাটা। সাবস্ক্রাইব নাও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু স্টে টিউন।